তাহলে দাদার নাম কি? আমার নাম গোপাল নাইক। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার পরিবারে কতজন আছে মোট? আমার পরিবারে সবটু মিলাইয়া স্যার হয়তো 10 জনের মতো হবে। 10 জনের মতো মানুষ। সবাই কি চা বাগানের উপর ডিপেন্ডেবল, মানে কাজ কি চা বাগানের সাথে করেন? না, চা বাগানে ধরো আপনার চাচি করে, মেয়েটা করে, হ্যাঁ আচ্ছা, ছেলে এই জায়গায় চাকরি করে এই টি রিসোর্টের এখানে। আচ্ছা, আর বাকিরা সব ছোট? আর জামাই রাজমিস্ত্রি করে। আচ্ছা, হ্যাঁ, আর নাতি পুতিগুলো আছে যে তারা বাইরে করে। আচ্ছা আচ্ছা, টাউনে কোন দোকানে ওভাবে কাজ করে। নাল চলবেন কেন? কেউ টমটম চালায়, কেউ রিক্সা চালায়, কেমনে হবে স্যার? হ্যাঁ, এই তো আজকে মনে করেন যে কাটাকাটি করিয়া, হ্যাঁ, কেউ 800, কেউ 900, কেউ 1000 এভাবে পাইল। তো কথা এলো যে আমাদের দুর্ঘটনা একবেলা খাইলে আর এক বেলার চিন্তা, যে বেলা তো খাইলাম আর বেলা কি খাবো? ওইটাই। হয়তো 3.5 কেজি আটা দিছে, এখন আমার 10 জনে, হ্যাঁ, 1.5 কেজি আটা ছানা হবে সকালে নাস্তার লাগে। তার কত থাকে সেখানে? 3.5 কেজি গেলে আর কত? ওই 1.5 কেজি গেলে আর 1.5 কেজি, 2 বেলা হয়। আচ্ছা, আর কি কি কাটে? বিদ্যুতের কাটলো, কারেন্ট বিল, আটা। আটা হয়তো আমি যদি এখন 7 কেজি পাই তো 1 টাকা 20 পয়সা ধরে কাটবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর তো থাকে না কিছু এখন নিজের। হয়তো এখন চাউল 1 কেজি নিলে চাউলের দাম বাড়ি গেল, আগে নিচে 50 টাকা, এখন 55 টাকা, 56 টাকা। আমরা যে বগড়া চাউলটা খাই আর কি দোকান থাকি, আপনারা তো সেটা খাবেন না। কি করবেন? এই কষ্ট করিয়া চলতেছি, কোম্পানির কাজ করতেছি। তো এগুলো নিয়ে কি কেউ কথা বলে না কোনো, মানে কোনো? এখানে তো আগে কথা বলেছিল স্যার, আগে তো আসলে আপনার 120 টাকা হাসেনা থাকতে, এই হাসেনায় যাওয়ার আগে আমরা 50 টাকা বাড়াই গেল, এখন হইলো 170 টাকা। এখন যদি 5 কেজি চাউল নিছি তো এখন 50 টাকা করিয়া 5 কেজি চাউলের দাম 250 টাকা। আর থাকে কি স্যার? এখানে তেল আছে, মরিচ আছে, লবণ আছে, তরকারি আছে। আমরা মাছ মাংস খাইলে ওই মাসে 10 মাসে একদিন, নাহলে ওই আলু ভর্তা, ওই ডাইল। মাংস আনুমানিক কতদিন পর খান একবার? ওই এই যে এখন বোনাস দিব স্যার দুর্গা পূজাতে, ওই তখন আনবো মানুষ ঘরে 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 আনবো। হ্যাঁ, তো খাইলে ওই 3টা দিন খাইব। আপনি বোনাস পাইছেন, আপনি মুরগ আনছেন 3টা, আমি হাঁস লই আইছি, মুরগ লই আইছি 3টা, ওই 3 দিনের লাগে আর কি। আচ্ছা আচ্ছা, তার বাদে আবার শেষ। এদিকে এ পান না যে অনেক সময় কোনো বন্য প্রাণী যেমন খরগোশ, বন্য শূকর? না, এগুলা পাওয়া যায়, এখানেও আছে, তবে আমরা মারি না। এইটাই বলছে, এটা মানে মারাটা কিন্তু ভালো, কারণ প্রকৃতি কিন্তু আমাদের জায়গা দিয়েছে বেঁচে থাকার জন্য, ওদেরও জায়গা এটা, তার মানে ওদেরকে আমরা ধ্বংস করলে ওরাও শেষ হয়ে যাবে। মারে না। আর তবে ওই যে আমাদের যে উপজাতিগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই আপনার বিটিয়ারাই, হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু একটা ফাঁস বানাইছে, আমরা পাইলে তারা কুদাই দেয়, তাই এখানে ঢুকানো, এটা ধরবানো। খুবই ভালো এটা। বড় বড় খরগোশগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, তারা তো ঘাস খাইতেছে, হ্যাঁ হ্যাঁ, আর তারা এমন সুন্দর জাল বানাইছে, ওইখান থাকি ওই পর্যন্ত খুঁটিতে গাড়ি দেয়, আর ওইদিকে সবাই যায়, ওদিকে থাকি ডাকাইয়া যখন লই যায়, এত তার জানের ইয়েতে যাইবে, ওই তখন ফাঁসে পড়ে যায়। আমরা পিটাইছি ধরি। আপনাদের যেমন টয়লেট বা পায়খানা বলি আমরা, মলমূত্র যেখানে ত্যাগ করি, এটাও কি কোম্পানি থেকে বানাই দিয়েছে? না, এটা তো বহুত আগে আমাদের সরকার থেকে বানাই দিয়েছে, ঘরে ঘরে একটা দিয়েছে, প্রত্যেক ঘরে ঘরে আছে, তাহলে সমস্যা নেই দিক থেকে কোনো? আচ্ছা আচ্ছা, আমাদের মানুষ তো এই চা বাগানে হাঁকতে হাঁকতে আমাদের জীবনটা চলে গেছে, কেউ যায় কেউ যায় না, ওই নোংরায় পড়ে আছে, কেউ ভাঙ্গিয়া ফালাইও দিছে, বুঝছেন? আমাদের তো এটাতে লেফটিনি তো অভ্যাস নাই। নাচ মণ্ডপ আছে আপনাদের ওখানে? হ্যাঁ, নাচ মণ্ডপ আছে এখানে। নাচ মণ্ডপে আপনারা কি কি ধরনের নাচ আর গান করেন? ঝুমুর তো করে? না, আমরা তো এই বাগানে সব সময় আমরা ওই
ভগবানের নামে কীর্তন করি আর আচ্ছা কীর্তন করি, আপনার বড় বড় যজ্ঞ করি। হ্যাঁ। এই যে এখন ঝুলন যাত্রা গেল, আমরা হ্যাঁ, হ্যাঁ। খুব একটা মানে দোকানপাট আর যা কিছু মেলা, একটা মেলা মতো। মেলা, এটা আচ্ছা 4-5 দিন মেলা হলো আর কি। আপনারা কি ওই যে একসাথে অনেক সময় ইয়ে করে না, যেমন ওই যে ছাতা ধরো দেওড়া? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? এগুলা আপনার এখন করে না, তবে অনেক ধরনের আপনার মতো আছে তো শিক্ষিত, তারা আসলে ওই তার আগে যদি বলে আর কি যে আমরা 2-4 পয়সা দিব, আমরাকে গানটা শোনাও, হুম হুম। ও তখন আমাদের লোকজন আছে, মাদল, ওই মাদল ধামসা, নিবে আর ইয়ে নিবে, ওই লাঠি গান নিবে, লাঠি দিয়ে কাঠি। হ্যাঁ, এত বড় বড় লাঠি হ্যাঁ। আছে। এটাতে ওই লাঠি দিয়ে ঘুরে ঘুরে করা লাগে। এটা আবার আপনার ইয়ে ফাল্গুন মাসে বেশি। ফাল্গুনে কি কোন পূজাতে হয় এটা? ফাল্গুনে ওই যে রং পূজাতে, রং পূজাতে? ওই যে আমরা রং টং খেলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হোলি হোলি, হ্যাঁ। এটাতে তার মানে আপনারা সম্প্রদায় হিন্দু? হিন্দু। আমাদের যে 14 সিঁড়ি ছিল, হ্যাঁ হ্যাঁ। তারা তো ব্রিটিশ আনছে, তখন এইগুলাতে ঘর বাড়ি কিচ্ছু নাই। যখন আমাদের 14 পুরুষে আইসে, বুঝছেন, হুম হুম। তখন বাঘ ভাল্লুক সাপ টাপ তারা আসে, তো মানে বড় বড় এইগুলা তো খুব বড় বড় ইয়ে আসিল, পাহাড় আসিল, হুম হুম। এগুলা এই বড় বড় গাড়ি দিয়া কাটাইয়া এটা ব্রিটিশে আবার ব্রিটিশরা ছোট করে ফেলছে এগুলা। বলছে এই ব্রিটিশ চাগা সর্জনা ইয়ে করছে। কই আপনার লোকে চলো, টাকা লাড়া গাছ লাড়া দিবা, টাকা পড়বে। তা আগে তো দেশের মানুষ তো বুড়বো, বলে আরে গাছ লাড়া দিলে টাকা পড়বে। ওই তখন সবাই আইলো আর কি। এটা কোন জায়গা থেকে আসছে? আসাম? না, কটক থাকি। কটক? কটক থেকে। আচ্ছা, মানে এটা ইন্ডিয়ার? ইন্ডিয়ার কটক। ইন্ডিয়ার কটক থেকে আপনাদের নিয়ে আসে? হ্যাঁ, এটা আমাদের 14 পুরুষের আগে, আমরা ওই আগের সময় ওই মাটিতে জন্মকর্ম নাই, ওই আনে মানে এই চা বাগান সির্জনা করছে।